আপনি কি রসুল দাবি করছেন? না, না, আমি নিজেকে রসুল দাবি করি না। আমি মনে আপনি করি রসুল দাবি করছেন না। মানে আপনি কি নবী? আমি নবীও দাবি করি না নিজেকে। আচ্ছা, তাহলে আপনি কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদের অনুসারী একজন আমি। আচ্ছা, তাহলে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে শিক্ষা দিয়ে গেছিল কোরআনটা, সেই শিক্ষাটা কেন পালন করেন না? হ্যাঁ, এই তো কিভাবে শিক্ষাটা দিয়ে গেছেন? যেমন পবিত্র কোরআনে প্রত্যেকটা আয়াত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হুম, লিতুবাইয়িনা লিন-নাস ওয়া আনজালাইকা যিকরা। তোমার হ্যাঁ। উপর যে যিকির নাযিল হয়েছে লিতুবাইয়িনা লিন-নাস, তুমি সেটা মানুষের কাছে বিস্তারিত ব্যাখ্যা করে দাও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআনের যে সিয়ামের ব্যাখ্যা করে ১ দিয়েছেন। মিনিট থাকেন ভাই, একটু থাকেন। এখানে বয়ান করে দেওয়া আর ব্যাখ্যা করে দেওয়া কি কোরআনে ব্যাখ্যার হচ্ছে তাফসীর শব্দটা কোরআনে অসংখ্য জায়গায় আছে। আচ্ছা, আচ্ছা, একই শব্দের ভিন্ন, ভিন্ন অর্থ হতে পারে না? বয়ান আর যেমন গুড, তাফসীর তো একরকম যেমন হবে না, দেখেন, জীবনেও হবে না। যেমন গুড মানে ভালো, নাইস মানেও ভালো, আবার ওই বেস্ট মানেও ভালো। তারপর হচ্ছে কিনা হ্যাঁ, তোমার এই যে ভালো তো অনেকগুলো অর্থ ইংলিশে আমরা না, পেয়ে না, না, যাচ্ছি। তার মানে কিন্তু তার মানে কি কিন্তু ব্যাখ্যা হ্যাঁ, শব্দটা আরবিতে অন্য কোনো অর্থ নেই? এটা হচ্ছে কি সিনোনিম যেগুলো ভাই সেগুলো ভাই দাঁড়ান বায়ান আগে শব্দটা আমরা আগে ডিকশনারিতে ফেলবো। বুঝেন। এখন আমরা ডিকশনারিতে ফেলে দেখবো বায়ান শব্দটা ডিকশনারিতে কি অর্থ দেয়। মানে আপনি তো নিজে থেকে অর্থ তৈরি করবো না, না? বয়ান করা আর যদি তাফসীর করা আপনি এক নেন তাহলে তো হলো আচ্ছা, না। বয়ান আপনি আর ভালো করে তাফসীর দেখেন। হুম। আচ্ছা, বয়ান আর তাফসীর যদি আমি আলাদাও নেই, সেখানেও সমস্যা হবে না। সেখানে আমরা আলোচনা করতে পারবো। তবে কেন হুম। আপনি বয়ান শব্দের অর্থ ব্যাখ্যা নিবেন না? কেন নেব না? কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এই যে রাসূলের উপরে যা ওহী করা হয়েছে, এই যে হাযাল কোরআন এইটা আরে ভাই, বায়ান রাসূল কি শব্দটার অর্থ যেখানে ডিকশনারি বলছে আপনার ব্যাখ্যা, সেই ডিকশনারিকে এভয়েড করে আপনি কেন বায়ান শব্দটার অর্থ ব্যাখ্যা নিচ্ছেন ও না? ভাই ডিকশনারি সরাসরি ব্যাখ্যা বলেনি। এটা কাছাকাছি একটা অর্থ, কাছাকাছি। যেমন হচ্ছে যে ব্যাখ্যা করতে গেলেও বয়ান করা লাগে। ব্যাখ্যা করার জন্য তো বয়ানই করতে হয়। আচ্ছা, কিন্তু সূরা বয়ান নাহলে মানে 89 নম্বর ব্যাখ্যা না। আয়াতটা অনুবাদ করে দেন তো ভাই। সূরা নাহলে 89 নম্বর আয়াতটা। আগে আমি যে পয়েন্টে ছিলাম এটা আগে দেখেন যে ভাই বয়ান ওখানে ওখানে ব্যাখ্যা করতে গেলে বয়ান করতে আচ্ছা, হয়। আচ্ছা। কিন্তু বয়ান মানে তো ব্যাখ্যা না। সূরা নাহলে এই আয়াতটা অনুবাদ করে দেন। আচ্ছা রহিম এখন ভাই, এই আয়াত দ্বারা স্পষ্ট ব্যাখ্যা হয়, কিন্তু ভাই বলতেছে ব্যাখ্যা বলে নাই। তো ভাই যদি একটু বলতেন, মানে এই আয়াত দ্বারা কি বুঝাইছে, ব্যাখ্যা হইবে না তা কি হইবে, মানে রিডিং করে শুনাইবে, মানে এরকম বুঝাইছেন? তাহলে এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দেই রোহান ভাই একটা হুম। পয়েন্ট দিয়ে দেই গুরুত্বপূর্ণ। কোরআন কিংবা কিতাব তো রাসূল আমাদের কাছে তেলাওয়াত করে, এটাকে আল্লাহ আবার বয়ানের কথা বললো কেন? তাহলে তিলাওয়াত আর বয়ানের মধ্যে পার্থক্য কি? জি, আগান। হুম। হ্যাঁ, হ্যাঁ, এই যে তিলাওয়াত আর বয়ান। তিলাওয়াত হচ্ছে যে ডাইরেক্ট যেটা কোরআনে আছে ঠিক সেইটা। আর ওইটা হচ্ছে যে বুঝানোর জন্য রাসূল যদি কিছু বলে সেটা হলো বয়ান। এখানে যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসছেন, এখন এই আয়াতের আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা আলোচনা কিভাবে করি, করবেন? আমার ইফতারের সময় হয়ে গেছে। জি জি। রাসূলের উপরে যে ওহীগুলো আসছে রাসূল সেগুলো সব পড়ে শুনাইছেন এবং সেগুলো বুঝিয়েছেন। হ্যাঁ, মানে কেমনে কেমনে বুঝাইছেন, মানে পড়ে শোনানো আর বোঝানো কি এক হইবে? আপনাকে তো আবারও বলতেছি যে বুঝানোর জন্য রাসূলকে কিছু বাড়তি কথা বলতে হয়েছে সেটা আমি অস্বীকার করতেছি না। সেটা কই সে হ্যাঁ? বাড়তি কথাগুলো? বাড়তি কথাগুলো তো যাদের কাছে বলছে তারা জানে। আমরা তো সেই যুগে ছিলাম না। এখন আমরা না, তাহলে হাদিসের তাহলে মাধ্যমে এখানে কিছু, কিছু পাইছি। তাহলে এখানে আল্লাহ কি তাহলে মানে তার কথা মানে রাখেন নাই? তিনি যেন বলছেন যে এই জিকির সে করবেন, সংরক্ষিত রাখবেন। তাহলে তার মানে এই যে এগুলো সংরক্ষিত হয় নাই নাকি? আল্লাহ তো কোরআনকে সংরক্ষণের কথা বলেছে। হাদিসকে তো সংরক্ষণের কথা বলেছে। কোন আয়াতে বলছে কোরআনের কথা? কোরআন ওই যে শব্দটা কোন ওখানে আয়াতে? হাজা শব্দটা আছে তো হিজরের হলো আপনার ৯ নাম্বার আয়াত। তাহলে ওখানে তো হাজা আছে। হাজা দ্বারা এইটাকে রাসূলকে বুঝাচ্ছে। বুঝানোর রাসূলকে বুঝানোর ব্যাখ্যার দায়িত্ব দিলেন, কিন্তু সেটা সংরক্ষিত করেন নাই, সেটা হারাই গেছে, এটা সেটা বলতে তো চাইতেছেন আপনি? সংরক্ষণ সেটা তো সংরক্ষণ আল্লাহ কেন করবেন সেটা সংরক্ষণ? তাহলে আল্লাহ বুঝাই যে দিতে কেন বললেন? জি? বুঝাই দিতে তার মানে কি হবে? আপনি শোনেন, আপনি যে এই যে হাদিসগুলো যে যে যুগে সংরক্ষিত হয়েছে সেই যুগের আগে ইতিহাসগুলো আপনারা তো খুব ভালো করে জানেন, আরো একটু জানেন।
কোন যে সেই ইতিহাস? যুগে সেটা কোন কোন ইতিহাসের? যুগ ছিল? বলেন আপনি ইতিহাসের বলেন। ইতিহাস মানে ইতিহাস বলতে আপনি কোন ইতিহাসের বইটারে আপনি আপনি কি এটা জানেন না? আপনার আপনার মতো বিশেষজ্ঞরাই তো বলতেছে যে কত রকম হাদিস আছে, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, তাই না? আবার বলেন। এখন আপনি এই যে একটা হাদিস যে মুত্তাসিল সূত্রে আসলো, আপনি কিভাবে সেটা বুঝছেন? সব হাদিস কি মুত্তাসিল বর্ণনা আছে? ভাই এখন চইলা গেলেন এইখানে হাদিসে। এখন এই আল্লাহ যে বললো তাকে বুঝাইয়া দেওয়ার জন্য, তো সেই বুঝগুলা কোথায়? এখন এইটা সেইটার উত্তর দেন। সেটা যাদেরকে বুঝিয়েছে সেটা তারা তারা মানে বুঝে নিছে। তার মানে সেটা নাই, তার মানে সেটা নাই, হারাই গেছে। এই তো এখন আমি আমার মতো করে বুঝবো, আপনি আপনার মতো করে বুঝবেন। না, তাহলে না, আল্লাহ কি আপনাকে করলো? আমাকে রাসূলকে আপনাকে আমাকে বোঝানোর জন্য কেউ না কেউ আসবে। এই যে আপনার আমার যে ইখতিলাফ না? এই হ্যাঁ, ইখতিলাফ তো সামনে দূর আল্লাহ করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত লিডার আসবে। সে আপনার আমার ইখতিলাফ দূর করে দিবেন আবার এসে। কেন তারে কি অতএব বুঝাই অপেক্ষা দিছেন? করেন, সে অতএব বুঝতে পাইবে অপেক্ষা না। করেন। আপনার আমার দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই। কয়েক বছর অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ ইখতিলাফ দূর করে দিবে। জিনিস তো বুঝাই দিছেন রাসূল, সে তো আর বুঝা গেছে? আসতেছেন না। অন্য তিনি কেউ আসবেন আসলে না, যাবে। কিন্তু আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাঠাবেন।